যেই মানুষটা মারা যাওয়াটা তার জন্য কল্যাণ, তার জন্য ভালো, তার জন্য রহমত, সে বিছনায় পড়ে আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করে, আল্লাহ এই দুনিয়াতে থাকার চাইতে মরাটা বালা। ও আল্লাহ তুমি আমারে তোমার দরবারে নিয়ে যাও, আল্লাহ তুমি আমারে দুনিয়ার থেকে উড়াইয়া নাও, এই কষ্ট আর আমার সহ্য হইতেছে না। এইভাবে দোয়া করে, কিন্তু আজরাইল তার কাছে আসে না। এখন যে বান্দাটা বিছনার মধ্যে পইরা পইরা কো আল্লাহ আমারে তুমি নিয়ে যাও, আমারে তুমি লইয়া যাও, ওই বান্দাটা ওই কিছুদিন আগে আল্লাহরে কইতো আল্লাহ আমার হায়াত বাড়ায়া দাও। কন্যা বাস্তব না বাস্তব? ওখানে আমরা কি দোয়া করি? আল্লাহ আমরা লই যাও গা, কি কন? আল্লাহ আমরা লই যাও গা, না নেক হায়াত বাড়াই দাও, হায়াত বাড়াই দাও, আমরা দোয়া করি। আবার বেহেশত তো যাইতাম, আল্লাহ আমরা বেহেশত দেও, আল্লাহ আমরা হায়াত বাড়াই দেও। এবার কোন হায়াত বাড়লে বেহেশত যাইবেন কেমনে? বেহেশত যাইতে গেলে তো মরণ লাগবো। হায়াতই যদি শান্তে মরবাইন দিরিতে, তখন বেহেশত চাইতেছেন। বেহেশত চাই আল্লাহর কাছে এইভাবে, আল্লাহ নেক হায়াত দেও, যে হায়াত দিয়া কামাই কইরা তোমার বেহেশতে যাইতে পারবো। কথা ঠিক কিনা কোন? আমার সুন্নি আশিক রাসূল ভাই বাবারা, আমার মা বোনেরা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। যেই বান্দাটা অসুস্থ হওয়ার আগেও বাঁচার জন্য চেষ্টা করছে, অসুস্থ হওয়ার পরেও বাঁচার জন্য চেষ্টা করছে, কিন্তু যখন দেখে আর দুনিয়াতে থাকার কোনো ফায়দাই নাই, তখন বাঁচার চেষ্টা করে না, তখন মরার জন্য দোয়া করে। এখন আমার কথা হলো, আমি যদি ওই চাচারে জিগাই বা আপনি যদি ওই চাচারে জিগান, ও চাচা মিয়া আপনি দিয়ে এতদিন বাঁচতে চাইছিলেন, কিন্তু এখন আপনি মরতে চান কেন? ওই চাচা মিয়া আবলায়া আবলায়া, মুখে তো দাঁত একটাও নাই, আবলায়া আবলায়া কইব বাচ্চা থেকে আর লাভ হইব কি? কারণ আমার হাত চলে না, আমার পা চলে না, আমার মুখ চলে না, আমার চোখ চলে না, আমার কানেরও কোনো কাজ নাই, আমার গলা দিয়া খাবারও নামে না, আমার কিচ্ছুই আর চলে না। এখন অসল মাল থেকে লাভ কি? কথা ঠিক কিনা? অসল মাল থেকে লাভ কি? তার মানে আমরার অঙ্গের, আমরার দেহের মধ্যে যতটা অঙ্গ আছে, অঙ্গগুলা দুর্বল হয়ে গেলে কেউ আর দুনিয়াতে থাকতে চায় না। কথা ঠিক কিনা? এখন আমরা সবাই দুনিয়াতে থাকতে চাই, সবাই বাঁচতে চাই, সবাই আরো হায়াত চাই, আরো সংসার জীবন কাটাইতে চাই, কিন্তু যখন একটা হাত অসল হয়ে যাবে, কামাই করে খাইতে পারবেন না, আপনার বউয়ে গেলেইব, আপনার জিয়ে গেলেইব, আপনার পুতে গেলেইব, আপনার বায়া গেলেইব, এই ল্যাংড়ার ঘরে ল্যাংড়া, আতুরের ঘরে আতুর, তুই কামাই করতারস না, মরতারস না। না মিছা কথা কইছি? কম এমনি কো মরতারস না, খাওয়াই তারস না, বেহর ছিল কোন দিকে কইতে তো আর তাদের মুখ কেউ দূরে রাখতে পারতো না। তখন আপনিও কবেন আল্লাহ এই জাতের জীবন আর লাগতো না, হয়ে যাও গা। আবার যখন আপনার 32টা দাঁত এখন আছে, এই 32টা দাঁত আছে, আপনি 32টা দাঁত দিয়া চাবায়া খাইতে পারেন, যতক্ষণ মুখ দিয়া খাওয়ান ভিতরে যায় ততদিন মানুষের বাচ্চা থাকবার আশা আছে। কিন্তু যখন একটা 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 করে দাঁতগুলি ভাঙতে শুরু করে, তখন দুনিয়াতে থাকার আশাটাও ফুরায়া যায়, কারণ দাঁত দিয়া বালা করে চাবাইতেই পারেন না, বাচ্চা থেকে লাভ হইব কি? তাইলে বোঝা গেল দাঁত যতদিন আছে থাকবার আশা আছে, হাত যতদিন চলে কাম করতারি ততদিন বাঁচবার আশা আছে, পা যতদিন আছে পা দিয়ে চলতে পারি ততদিন বাচ্চা থাকবার আশা আছে, কান আছে কানে কম শুনি, কম শুনলে একটা বেশা ভালো লাগে না। কইছেন ভালো আছেননি? কচি বাজারে গেছিলাম। কথা ঠিক কিনা? সুলাইম আলাইলাম, ওয়ালাইকুম সালাম। না ও না, কইছেন সুলাইম আলাইলাম, ওই যে সু শব্দটা অংশে ভাবছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম কইলা। এইরকম জীবনের তো তেমন একটা মূল্য থাকে না। চোখ আছে, চোখে দেখতে না পাইলে তার জন্য কষ্টের জীবন, তার মতো আর কারো নাই। কথা ঠিক কিনা? তার মানে যেই হাত, যেই পা, যেই জবান, যেই চোখ, যেই কান আল্লাহ আমরারে দিছে, যেই দাঁত আল্লাহ আমরারে দিছে, এই সবগুলা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল নিয়ামত। এইগুলা যতদিন সুস্থ আছে আল্লাহরে পাওয়ার জন্য চেষ্টা করো, নবীরে পাওয়ার জন্য চেষ্টা করো, জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করো। দুনিয়ায় বাঁচো আর মরো, 2 দিন পরে আর আগে তো মরতেই হবে। অতএব সুস্থ থাকতে আল্লাহরে খুশি করার দরকার আছে না? না বিছনাত ফইরা তো বেড়া আদের কি তাহলে আল্লাহরই তো ডাকবো, ওই সময় ডাক আর শত যন্ত্রণার মাঝখানেও ডাক, ব্যবধান আছে না নাই?
শত বেজালের মাঝখান দা আল্লাহরে সময় করে একটু ডাহন, ইটার গুরুত্ব। আর বিছনাত করে দিয়েছেন কোনো কাম নাই, আল্লাহরে ডাকতেছেন, ইটার গুরুত্ব এক যা, অনেক ব্যবধান। ওই এক দাদার কিচ্ছা মনে হয়েছে, কুদ্রনে কইলাম 1 মিনিট লাগতো না, কইলাম এক বুড়া দাদা আর তার অগলতান